একটি সাদা প্রাডো গাড়িতে কক্সবাজার হতে একটি ইয়াবার চালান ঢাকা যাবে। তো এরা গতকাল রাত্রেবেলা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছে। চট্টগ্রামে আসার পর তারা ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট করছে। রেস্ট করার পরে ওরা ভোরবেলা রওনা করছে। তো রওনা করলে আমাদের তো তথ্য আমাদের গোয়েন্দা আমাদের কার্যক্রম চলমান ছিল। এরপরে আমরা আমাদের এই যে জাগরজুলি যে কৃষ্ণনগর এই জায়গার নাম, এখানে আমাদের টিম আটক করার পর দুপুর আনুমানিক 12টা বা 12:15টার সময় আটক করার পর আমাদের টিম আটক করার পর আমাকে খবর দেয়, আপনাদেরকে খবর দেয়। আপনাদের সামনেই আমরা খুললাম। এখানে মোট 30টি প্যাকেটে এক একটা প্যাকেটে 10,000 করে মোট 3 লাখ পিস ইয়াবা ছিল, যেটার বাজার মূল্য আনুমানিক 15 কোটি টাকা। এখানে আমরা ফয়সাল এবং আরেকজন আছে আমানুল্লাহ দুজনকেই আমরা গ্রেপ্তার করেছি, একটা প্রাডো গাড়ি সহ। তো এই ইয়াবার চালানটি ঢাকায় যাচ্ছিল। এরা ইয়াবার ক্যারিয়ার না মূল মালিক, এরা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা এই ইয়াবার চালান এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান এবং র্যালি সমাবেশ আমরা শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আমরা বড় চালানগুলি ধরার চেষ্টা করতেছি। ছোটোগুলো তো আমরা অভিযান শুরু করেছি এবং আপনারা ইতিমধ্যে রেজাল্ট টের পাবেন। তো আজকে কুমিল্লায় ইতিপূর্বে 1,60,000 পিস আবদ্ধ ছিল, আজকে কিন্তু 3 লাখ পিস, এটা আরেকটি বড় চালান। আমরা এখানে যে দুজন গ্রেপ্তার করেছি, এদের মাধ্যমে আমরা এটার মূল যে রুট সেটা খুঁজে পেতে চেষ্টা করব। আপনাদের কাছে আপাতত এই 3 লাখ পিস ইয়াবা উদ্ধারের তথ্যটি আপনাদের সামনে আমরা যে লকারে যে একটা ব্রিফকেসে বড় ব্যাগে ছিল লাগেজে, সে লাগেজটি লক ছিল, লকটি আমরা ওদের সামনে ওদেরকে দিয়ে ভেঙে ফেলছি। ভাঙার পর আমরা এখান থেকে 3 লাখ পিস ইয়াবা যেটা উদ্ধার করলাম, আমরা এখন ওদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এটার মানে কে বিক্রেতা কে ক্রেতা, মালটা কোথায় যেত, কে নিত, এই বিষয়টি আমরা তদন্ত করে বের করে আবার আপনাদেরকে ডেকে আমরা জানাবো ইনশাল্লাহ। বাড়ি চকরিয়া, কক্সবাজার চকরের দুজনের বাড়ি। কে এটা এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা বিআরটি চিঠি দিলে বিআরটি আমাদেরকে জানাই দিবে কার নামে গাড়ি রেজিস্ট্রেশন করা আছে এবং প্রকৃত মালিকের নাম সহ কারা এটার সাথে জড়িত আমরা বের করবো ইনশাল্লাহ। ভাবে ওরা এখনো কিছু স্বীকার করে নাই, ওরা বলতেছে না, কিছুই বলতেছে না। তো আপনারা জানেন যে আমাদের তো জিজ্ঞাসাবাদ একটু কৌশল আছে। এখানে রাস্তার মধ্যে আমরা এটা করতে পারতেছি না। আমরা আমাদের জিজ্ঞাসাবাদ রুমে জিজ্ঞাসাবাদ করে এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে একটু আপনাদের বাড়িয়ে তথ্য দিই যে 1,60,000 যদি ইয়াবাচন উদ্ধার হয়, 5 জন আসামির মধ্যে 3 জন কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 জেলায় দিয়েছেন, সব তো স্বীকার করছেন তারা। কিন্তু তারা কি, আমার বিশ্বাস এদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ এক নাগারে যেমন জিজ্ঞাসাবাদ করবো রিমান্ডে এনে, এবং গাড়ির মালিককে প্রকৃত ইয়াবার মালিককে কোথায় যাচ্ছিল এটা আমরা বের করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। 100 টেবিলের উপর নামাজ, জি জি, আমরা কাউন্টিংটা কিসের সামনে সামনে না মেঘ ভাই ভাই আপনি সামনে থেকে যান ভাই, সামনেও ওই 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 মেঘ তো মেঘ এই পিছনের লোককে ভাইরাল করে সার্ভিস একটু বেশি দিন আমি আরো 12 কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 30টা, তাই তো 30টা একটা